الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. আমি আল্লাহ প্রত্যেক মানুষকে এত সুন্দর করে বানাইলাম, ওই মানুষের মধ্যে থেকে একজন আমি নবী বানাইয়া পাঠাইলাম। তার নাম কি বাজান? তার নাম কি? আমাদের সেই নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। এমন নবী আল্লাহ বানাইয়া পাঠাইলেন রে গোলাম আমার। এমন নবী আল্লাহ বানাইয়া পাঠাইলেন, সেই নবীর চেহারা মোবারক দেখা মাত্রই সাপ্তাহিক ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন নবী আল্লাহ পাঠাইয়া দিলেন গো। এমন নবী পাঠাইলেন, সে রাহমাতুল লিল আলামিন কে দেখিয়ে দেখিয়ে কত মানুষ না মুসলমান হয়ে গেল। সেই নবীকে পাঠাইয়া দিলেন ওই আল্লাহ পাঠাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন মানুষকে নবীওয়ালা কাঠ হিসাবে পাঠাইয়া দিলাম। তোমরা জানো কেন পাঠাইলাম? আমি আল্লাহ এই জন্যই নবী বানাইয়া পাঠাইলাম। এই জন্যই আমি আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইলাম। ওই মানুষটা তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, দেখাইয়া দিবে, রাস্তা দেখাইবে। তুমি কোন রাস্তায় দৌড়াইবা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তুমি জান্নাতের রাস্তায় তোমার দৌড়ানোর প্রয়োজন, নাকি জাহান্নামের রাস্তায় তোমার দৌড়ানোর প্রয়োজন? ওই নবী তোমাদেরকে দেখাইয়া দিবেন বামের রাস্তায় দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য একজন নবী বানাইলেন। ওই নবী বারবার তোমাদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ গো, ওই ডানের রাস্তায় দৌড়াও, বামের রাস্তায় দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ জানাইয়া দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম আমার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই সব মানুষদের জন্য যারা বামের দিকে দৌড়ায়, ওই সব মানুষদের জন্য সৃষ্টি করনেওয়ালা ওই আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইয়া রাখছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
নিশ্চয় তাদের জন্য জাহান্নাম ফাঁক পেতে আছে। কি পেতে আছে বাবা? নিশ্চয় জাহান্নাম তাদের জন্য ফাঁক পেতে আছে। কাদের জন্য? লিত্তাগীনা মাআবা, যারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, তারাই, তাদের জন্যই জাহান্নাম ফাঁক পেতে আছে। কেমন ফাঁক পেতে আছে? যেমন সুন্দরবনে একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সে যখন একটি হরিণকে শিকার করার জন্য আধা ঘন্টা টাইম নিয়েও ওই জায়গায় নিস্তব্ধভাবে হা করে দাঁড়াইয়া থাকে, কোন সময় তার সামনে সুযোগ আসবে আর হা করে তার কাল্লার মধ্যে কামড় দিয়ে ধরবে। এইরকম করে জাহান্নাম ফাঁক পেতে আছে। যখন তার সামনে তুমি যাবে, অমনি তোমাকে ধরে জাহান্নামী এত ক্ষুধার্ত তোমাকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। শত শত বছর তোমার জিন্দেগি কাটাইয়া যাবে, কিন্তু হায়াত শেষ হবে না। দুনিয়াতে সংকীর্ণ হায়াত দিয়ে আল্লাহ পাঠাইলেন। এই সংকীর্ণ হায়াত তো এই জিন্দেগিতে তো শেষ হয়ে যায়, কিন্তু ওই হায়াতটা কশিন কালেও শেষ হবে না। শেষ হবে? কশিন কালেও শেষ হবে না। আল্লাহ জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো, জানতে পেরেছ আমি একজন নবী হিসেবে পাঠাইলাম। নবী জানাইয়া দিয়েছেন, আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। জাহান্নাম এত ভয়ঙ্কর, সাহাবায়ে কেরাম যখন জানতে পেরেছেন নবীর মুখ থেকে, নবীর মুখ থেকে যখন শুনলেন জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই সব সাহাবায়ে কেরাম রাতের বেলায় ঘুমাই না, রাতের বেলায় রাত জাগরণ কইরা তারা নামাজের কাতারে দাঁড়াইয়া যান। নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে সিজদায় প্রার্থনা করে গো দুনিয়ার মানুষ। সাহাবায়ে কেরাম গুনগুন আওয়াজ দেয়া কান্না করে, ইয়া আল্লাহ, আপনি দুনিয়াতে সংকীর্ণ হায়াত দিয়ে পাঠাইলেন, এই জিন্দেগিটা আজ নয় কাল শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ আপনি জানাইয়া দিয়েছেন গো আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি জানাইয়া দিয়েছেন প্রত্যেক মানুষগুলোই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রত্যেক প্রাণওয়ালা জীব জন্তুগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি জানাইয়া দিয়েছেন, আপনার কথা মিথ্যা হতে পারে না, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। ও আল্লাহ, আমি বান্দা, আপনারই বান্দা, জাহান্নামী ওয়ালা হতে চাই না। আল্লাহ, জিন্দেগিটা এমন ভাবে কাটিয়ে দিতেছি আমরা, একের পর এক তোমার অতিবাহিত হয়ে যাইতেছে, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাইতেছে। কোন দিন যেন মরণ নামক চিঠিটা তোমার কাছে পাঠাইয়া দেয়, সেই দিন সৃষ্টিকর্তার কাছে সিজদায় পড়িয়া শত শতবার কান্না করলেও কোনো লাভ হবে না। কোনো লাভ হবে বাবা? কথা বলবেন, কথা না বললে ওয়াজ কইরা বোঝা নাই। একটু কথা বলবেন, যে কয়জন আছেন একটু কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, রে গোলাম আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আল্লাহর কাছে সুতাটা যখন আমি আল্লাহ টান দেব, তোমার মতো মানুষকে কেউ ধরে রাখতে পারবে না। নাকি পারবে? কোন মানুষ ধরে রাখতে পারবে না। দুনিয়াতে তোমাকে মা নামক একটি জিনিস দান করলেন, 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করিয়া ওই মায়ের গর্ভে রাখিয়া তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলেন। ওই মা, তার ক্ষমতা নাই
তোমার মতো সন্তানকে জড়িয়ে রাখার জন্য নাকি আছে বাজান? না রে বান্দা না, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। কারণ রশিটা কার হাতে? রশিটা কার হাতে? আল্লাহর হাতে রশি। মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যখন টান দিবে তখন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকল মানুষের কানের মধ্যে মাইকের আওয়াজগুলো পৌঁছে যাচ্ছে। একটা বারো চিন্তা করি না, রাতে রাতে যখন ঘুমাইয়া যাই, ওই ঘুমের মধ্যেও আমি আর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি না? পারি বাজা? কারণ দুনিয়াটা কিচ্ছু না। আপনি আমি মনে করতেছি আল্লাহ জিন্দেগি দিয়ে হায়াত দিয়ে পাঠাইলেন, মনে হয় শত শত বছর আমি দুনিয়াতে বেঁচে থাকি, কিন্তু এটা কশিন কালে সম্ভব না। আমার জিন্দেগিটা বালিশের সাথে মাথা লাগাইয়া কাটাইয়া দিলাম বাজার। আমার জিন্দেগিটা রাস্তায় হেঁটে হেঁটে কাটাইয়া দিলাম বাজান। আমার জিন্দেগিটা চার হোস্টেলে বসিয়া বসিয়া কাটাইয়া দিলাম বাজান। আমার জিন্দেগিটা সিগারেট টেনে টেনে আমি কাটাইয়া দিলাম বাজান। আমার জিন্দেগিটা গুনাহ করতে করতে আমার জিন্দেগিটা কাটাইয়া দিলাম। একটা বার চিন্তা করি না, একটা বার চিন্তা করি না সংকীর্ণ হায়াত দিয়ে আল্লাহ পাঠাইয়াছে। যখন ডাক দেবেন তখনই দুনিয়া থেকে বিদায় হইতে হবে, হবে না বাজান? অবশ্যই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। কারণ আমার মা, তারও ক্ষমতা নাই। আমার বাবা, তারও ক্ষমতা নাই। আমার ভাই বোন আত্মীয় স্বজন, কারো ক্ষমতা নাই দুনিয়াতে টিকে রাখার জন্য। নাকি আছে? কারো ক্ষমতা নাই। এই জন্য বাজান সব সময় মাথাটাকে একটু, মাথাটা বালিশের সাথে মাথা লাগাইয়া একটু ভাববেন, চিন্তা করবেন আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে তার উদ্দেশ্য কি পাঠানোর জন্য, আর আমি কি করতেছি, দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন, আর আমি দুনিয়াতে আসার পর কি করতেছি। চিন্তা করবেন, চিন্তা করবেন। কারণ আমি আপনি মনে করি জিন্দেগি যে আল্লাহ পাঠাইছেন, এই জিন্দেগি এমনি এমনি শেষ করে দিবেন। কারণ এই জিন্দেগিটা সংকীর্ণ জিন্দেগি বাজান। জিন্দেগিটা কতটুকু সংকীর্ণ জিন্দেগি। কারণ এই সংকীর্ণ জিন্দেগি দিয়া গুনাহ কইরা এই গুনাহ নিয়ে জান্নাতের আশা করলে কি লাভ হবে? না। কথা বলবেন, লাভ হবে না। এক কোনায় যদি চারজন মানুষ বসিয়া যদি উচ্চ সুরে যদি আওয়াজ দেয়, প্যান্ডেলটা কাঁপবে না? কি কাঁপবে না? আসছি নিস্তব্ধ ভাবে বসে আছি, জবান দ্বারা হাউ করি না মাউ করি, জবান দ্বারা হাউ করি না মাউ করি না। আল্লাহ তো তোমাকে জবান দিয়েছে কথা বলার জন্য, নাকি এখনই মুখে তালা মেরে দিছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম? এখনই কি জবান তোমার তালা মেরে দিয়েছে? কারণ তালা তো মারবে সেই দিন যখন সৃষ্টি কর্মওয়ালার সামনে তুমি দাঁড়াইবা, তখন তালা মারবে। কি হুজুর? সেই দিন আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে গুনাহগার মানুষগুলো যারা দুনিয়াতে কান থাকতেও তারা শুনে নাই, জবান থাকতেও তারা বলে নাই, পা থাকতেও তার পা মসজিদের দিকে দৌড়ায় নাই, হাত থাকতেও ভালো কাজে লিপ্ত হয় নাই, তাদেরকে জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের জবান বন্ধ করে দিবেন, তাদের জবান বন্ধ করে দিবেন, তাদের হাতের লোকগুলো কথা বলতে থাকবে। এদিকে লক্ষ্য করুন,
তাদের হাতের লোকগুলো কথা বলতে থাকবে, জবান খুলে দিবেন ওই হাসরের ময়দানে। তাদের পায়ের তলাগুলো আওয়াজ দিয়ে কথা বলতে থাকবে। কি করতে থাকবে? কথা বলতে থাকবে। কারণ জবান বন্ধ করে দিবেন কে? কথা বল না, কে দিবেন? কে দিবেন? আল্লাহ বলতেছিলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় রে ও গোলাম আমার, আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য শাস্তিময় বানানো জাহান্নাম বানাইলাম। মাথাটাকে একবার খাটাও, একবার চিন্তা করো, দুনিয়া তোমার জন্য থাকার জায়গা না। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সন্তান দৌড়াইয়া দৌড়াইয়া মার দরবারে চলে যাবে, ডাক দেওয়ার মামা, একটা নেকির কারণে জান্নাতি মালা হতে পারতেছি না, একটা নেকি দাও, আমি একটা নেকির কারণে জান্নাতি ওয়ালা হতে পারতেছি না। মা সন্তানের দিকে দৌড়াবে, সন্তান গো, একটা নেকির কারণে জান্নাতি ওয়ালা হতে পারতেছি না। বাবা সন্তানের দিকে দৌড়াবে, এর সন্তান আমি তোমার বাবা, জান্নাতি ওয়ালা হতে পারতেছি না, একটা নেকি দাও। এমন করে সমস্ত মানুষগুলো, সন্তানগুলো মার দিকে দৌড়াইবে, মা সন্তানের দিকে দৌড়াইবে, বাবা সন্তানের দিকে দৌড়াইবে, স্ত্রী স্বামীর দিকে দৌড়াইবে, কেউ চিনবে না, কেউ চিনবে না। দৌড় দৌড় করিয়া তাড়াইয়া দিবে, কে তুমি কে? দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো মা ছিল না, আমার কোনো বাবা ছিল না, কে তুমি কে? দূর দূর করে তাড়াইয়া দেবে। বাগান কেউ চিনবে না সেই দিন। মানুষগুলো হাই উতাসের মধ্যে দৌড়াইবে। যখন ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি বলিয়া কান্না করবে, দৌড়াইবে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনলাম হাসরের ময়দানে নাকি সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে। মানুষগুলো নাকি উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে। নবী আমার, একটু জানাইয়া দেন, কেন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে? ওই জায়গায় নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, সমস্ত মানুষগুলো একত্র অবস্থায় দাঁড়াইয়া যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়াইয়া যাবে আর কান্না করতে থাকবে, বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কোন মানুষ, কোন মহিলা, কোন পুরুষকে কারো লজ্জা স্থানের দিকে তাকাইবে না, তাদের লজ্জা শরম বলতে কিছুই থাকবে না। নবী আমার, একটু জানাইয়া দেন। নবী জানাইয়া দেয়, ও আয়েশা, ওই হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি বলিয়া কান্না করবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না রে বাবা। নবী আমার জানাইয়া দেয়, রে আয়েশা, হাসরের ময়দান এমন হয়ে যাবে আয়েশা, মানুষগুলো দৌড়াইবে, ইয়া নাফসি বলিয়া কান্না করবে। আর একটা সংবাদ শুনিয়া নাও রে আয়েশা, ওই হাসরের ময়দানে ওই নবী মূসা আলাইহিস সালাম আরশের একটা খুঁটি দইরা চিৎকার করিয়া কান্না করবে। যে জায়গায় নবী কান্না করবে, ওই জায়গায় আমি আপনি সাধারণ মানুষ কি অবস্থা হতে পারে একবার ভাবেন বাজার। এখনো বাড়িতে ঘুমাও, রাস্তার মধ্যে দৌড়াও, 4 হোস্টেলের সময় কাটাও, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাইয়া দৌড়াও। একদিন যদি তোমার
ওই সিগারেট মুখে অবস্থায় তোমার দুনিয়াটা ত্যাগ করতে হয়, কি অবস্থা হতে পারে? মিথ্যা কথা বলতেছ, মিথ্যাগত অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও রে গোলাম আমার, তোমার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করেন। যে জায়গায় মুসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর সাথে সে কথা বলে, সেই নবী ওনাকে হাসরের ময়দানে কান্না করবে, বলবেন আল্লাহ আমি নবী হইয়া ওই জাহান্নামে যাইতে চাই না গো আল্লাহ। আমি নবী হয়েছি যদিও জানি আমার কোনো গুনাহ নাই, যদি আপনার কাছে যদি একটা বিন্দু পরিমাণ হিসাব পরিমাণ যদি আমার গুনাহ ধরা পড়ে, ওই গুনার কারণে যদি আপনি আল্লাহ জাহান্নামী বানাইয়া দেন, আমি নবী কেমন করে জাহান্নামের ওই আযাব করে সহ্য করব গো আল্লাহ। মুসা আলাইহিস সালাম জানাইয়া দিবেন আল্লাহ আমার সন্তান আদি জাহান্নামে নিক্ষেপ করেন, আমার স্ত্রী গুলাও জাহান্নামে নিক্ষেপ করেন, আমার মা আমার বাবা আত্মীয় স্বজন সকলকে জাহান্নামে নিক্ষেপ করেন। ও আল্লাহ আমি মুসা তারপরেও জাহান্নামী ওয়ালা হতে চাই না। ও আল্লাহ আমি মুসা তারপরেও জাহান্নামী ওয়ালা হতে চাই না গো, কারণ আমি শুনতে পেরেছি জানতে পেরেছি জাহান্নাম নাকি অনেক ভয়ঙ্কর গো আল্লাহ। জাহান্নাম এত ভয়ঙ্কর, ৭০,০০০ শিকল দ্বারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না রে বান্দা। ৭০,০০০ শিকল দেয়া জাহান্নামকে পাকড়াও করিয়া ধরে রাখবে, আবার ৭০,০০০ শিকলের মধ্যে এক একটা শিকলের আংটির মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা ফিট করাইয়া দেবেন, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না রে বান্দা। এত জাহান্নাম ক্ষুধার্ত হয়ে যাবে, ভয়ঙ্কর। জাহান্নাম দৌড়াইবে আর সৃষ্টি করনেওয়ালাকে ডাকবে আল্লাহ আমি জাহান্নাম এত ক্ষুধার্ত, আমি জাহান্নাম এত ক্ষুধার্ত, কোথায় তোমার গুনাহগার বান্দা, কোথায় তোমার জাহান্নামী ওয়ালা বান্দা, নিক্ষেপ করো। আমি জাহান্নাম আর ক্ষুধা অবস্থা সহ্য করতে পারতেছি না গো, একটু নিক্ষেপ করো, পাঠাইয়া দাও। আমি জাহান্নাম আর থাকতে পারতেছি না, জাহান্নাম দৌড়াই ক্ষুধার্ত অবস্থায়। ৭০,০০০ শিকল দ্বারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। নবী থাকবেন, নবীর পাশে জিবরাইল আলাইহিস সালাম থাকবেন। যখন জাহান্নামের হুঙ্কার যখন শুনতে থাকবে, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ যখন শুনতে থাকবে, যখন জানতে পারবে জাহান্নাম ভয়ঙ্কর হয়ে গেছে, জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া আসতেছে, ওই জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের গর্জন শুনিয়া জমিনের উপর হাঁটু লাগাইয়া পালাইয়া কান্না করবেন রে আল্লাহ। জমিনের উপর হাঁটু ফালাইয়া কান্না করবে আল্লাহ আমি জিবরাইল জাহান্নামী ওয়ালা হতে চাই না। জাহান্নামের গর্জন এত ভয়ঙ্কর, আমি জিবরাইল জাহান্নামে যাইতে চাই না গো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জানাইয়া দেন আল্লাহ আমি জিবরাইল শত শতবার মদিনাওয়ালার কাছে, ওই মদিনাওয়ালা নবীর কাছে ওহী নিয়ে গেছে গো আল্লাহ, এই খাতিরে আমাকে জাহান্নামী ওয়ালা বানাইয়েন না গো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কান্না করবে জমিনের উপর হাঁটু ফালাইয়া। যে জিবরাইল নবীর খেদমতে নিয়োজিত ছিল,
তিনিও কাঁদবেন, যাকে নবী হিসাবে পাঠাইয়াছিলেন তিনিও কাঁদবেন। আমি আপনি কি করবো সেদিন? এটা বোঝানো কি করবেন? তখন কোথায় আমার বাহাদুরি থাকবে, কোথায় আমার অহংকার থাকবে, কোথায় আমার জমি জামার অহংকার থাকবে? একটু জানাই আমি আপনি টাকার কারণে ক্ষমতা দেখায়, বাহাদুরি দেখায়, চেয়ারের পাওয়ারে আপনি, টাকার পাওয়ারে আপনি ক্ষমতা দেখান। একবার কি ভাবিয়া দেখছেন আপনার চাবি কাঠিটা কার হাতে? একবার কি মাথা খাটিয়ে দেখেছেন আপনাকে যে উড়াইয়া দিয়েছে খোলা আকাশের মধ্যে, আকাশের মধ্যে উড়াইয়া দিলেন একটি দড়ি বেঁধে, দড়িটা কার হাতে? একবার কি ভাবছেন? একবার কি চিন্তা করে দেখেছেন বালিশের সাথে মাথা লাগাইয়া? আমি আপনি, আল্লাহ কেন আপনাকে আমাকে পাঠাইলেন আর আমরা কি করতেছি? 5 ওয়াক্ত আল্লাহ ডাকেন তোমাকে, 5 ওয়াক্ত নামাজে ডাকেন, কিন্তু আমি অদম এমন হয়ে গেলাম আজান গানে শুনি তারপরও নামাজিওয়ালা হতে পারলাম। পেরেছি কি বান্দা? পেরেছি। ফজরে আজান হয়ে যায়, সন্তান, বাবা, স্ত্রী, মা এক বালিশে মাথা লাগাইয়া, ঠিক না? তুমি কি ভাবিয়ে দেখিছ যে মার সাথে তুমি ঘুমাচ্ছ, সেই মাও তোমাকে জান্নাতওয়ালা বানাতে পারবে না? নাকি পারবে? পারবে না? ইমাম সাহেব পারবে? একটা গোটা সমাজের নেতা পারবে? একটি গ্রামের নেতা পারবে? একটি ইউনিয়নের নেতা পারবে? একটি দেশের প্রধানমন্ত্রী পারবে আপনাকে জান্নাতওয়ালা বানাতে? কারণ ক্ষমতা কার হাতে? কার হাতে? চিৎকার দিয়ে বলি, কার হাতে ক্ষমতা? আল্লাহর হাতে ক্ষমতা। তাহলে বাহাদুরি কিসে? আমি জানতে চাই, যদি ক্ষমতা যদি আল্লাহর হাতে থাকে তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কারণ ক্ষমতা যদি আল্লাহর হাতে থাকে, একটি মা নামক জিনিস বানাইয়া, যে মানুষ বানাইলেন আল্লাহ, তাকে তো কোনো দামি কোনো কিছু দিয়ে বানাই নাই, নাকি বানাইছে? মানুষটা কিসের তৈরি? কিসের তৈরি? বাজার কথা বলে না, কিসের তৈরি? মাটির তৈরি। জুড়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবে, কিসের তৈরি? বানাইলেন কিসে থেকে? মাটি, নাপাক পানি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? আপনি আমি তো নাপাক পানি থেকে গড়া। অহংকার কেন? আমি আপনি তো মাটির তৈরি, এত অহংকার থাকবে কেন? এটা আমাকে বোঝা, আমাকে বোঝানোর ক্ষমতা আপনার নাই। তাহলে যে আপনাকে বানাইছেন তাকে কি দিয়ে বোঝাইবেন? আফসোস, কোন রাস্তায় তোমার জন্য একটি নবী পাঠিয়েছিলেন, আজ নবী নাই। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাও তো আছে, তাও তো রাস্তা দেখাচ্ছেন। কেন রাস্তা তোমরা খুঁজে পাও না? খুঁজে না পাওয়ার কারণ কি জানেন? কারণ আলেম ওলামার সাথে আপনার খুব দূরত্ব। কি বাজান? অনেক দূরে আছেন আপনি। আর যখন আলেম ওলামার সাথে আপনি সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারবেন, ওই আলেম, ওই ইমাম সাহেব আপনাকে কখনো ভুল রাস্তা দেখাইবে না। নাকি দেখাইবে? কথা বলে না, দেখাইবে? যারা কথা বলে না আমার মনে হয় তাদেরকে ভুল রাস্তা দেখায়, তাই না? দেখায়নি? হ্যাঁ, মনে হয় দেখা। কি বলে কিছু না। এক জায়গায় বয়নে গেছি, বয়নে বলছে দেখি আমরা কে কে মুসলমান, হাত তুলি। সকলে হাত তুলছে, কিছু দিয়ে হাত তুলে নাই। বয়ান শেষে আমার কানে একটু করে আওয়াজ আসলো, কে যেন বলছে, হুজুর জানি আমরা মুসলমান, এত মানুষ যদি মুসলমান না থাকতো তাহলে কি ওসব মানুষগুলো কি আসতো ওয়াজ শুনতো? তার কথাটাও ঠিক আছে, ঠিক আছে না? তাহলে হুজুর কেন হাত তুলতে বললেন, এটাও চিন্তা করার বিষয় না?
আপনি ভাবলেন আমরা মুসলমান, হুজুর জানে, যদি মুসলমান না হইতাম তাহলে কোরআন ও হাদিসের দোয়ার মাহফিলে আসতাম না। এটাও যুক্তি আছে। কিন্তু হুজুর বললেন মুসলমান থেকে হাত তুলি, এটাও যুক্তি আছে। কেন হুজুর বললেন হাত তুলে? কারণ হুজুর কিছু জানে আপনাদের জন্য। আপনারা কি করেন হুজুর জানে, এই জন্যই বলছে হাত তুলে, তাই না? কথা পাই না, কথা বলতে অসুবিধা বাজান? অসুবিধা নেই। যারা পিছনে আছে একটু সামনের দিকে আগান। একটা আদব, মজলিসের আদব, একত্র হয়ে বসে একটু জেগে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওইসব মানুষকে জানাইয়ে দিতে চাই যারা বলে হুজুর কেন হাত তুলতে বললেন। আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি, তোমাদের কেন বললাম? কারণ তোমরা মুসলমান, হুজুর জানে তোমরা মুসলমান, ইমাম সাহেব জানে। কারণ তোমরা মুসলমান নামে মুসলমান, কামে মুসলমান না। তোমরা মুসলমান হয়েছ, মাথায় তুমি লম্বা টুপি পরেছ, তোমার থুতার মধ্যে লম্বা দাড়ি গজিয়েছে, লম্বা জামা পরেছ, কিন্তু তুমি নামাজিওয়ালা হতে পারো না। এই জন্য ইমাম সাহেব জানাইয়া দিলেন কে কে মুসলমান হাত তুলে। এই জন্য হুজুর জানাইয়া দিলেন কে কে মুসলমান হাত তুলে। কারণ আমার বাপে মুসলমান ছিল, তার ঘরে সন্তান আমি, এই জন্য আমি মুসলমানের পরিচয় দিই। এটাই তো, তাই না? কথা বলে না বাবা, তাই না? তাই তো আমার বাপ দাদা মুসলমান ছিল, তাদের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমি মুসলমান। কিন্তু একটা বার ভাবি না আমি বাপ দাদার ঘরে জন্ম নিয়েছি এই জন্য নামে মুসলমান, কিন্তু আজ পর্যন্ত আমি কামে মুসলমান হতে পারি না। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় গোলাম আমার, কারা মুসলমান দুনিয়ার মধ্যে, যারা নামাজওয়ালা কারা? কথা কয়। আল্লাহ জানাইয়া দেয় না গোলাম আমার, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, কারা দুনিয়ার মধ্যে মুসলমান, কারা আমার চোখে মুসলমান, যারা নামাজওয়ালা। কিন্তু নামাজওয়ালা তো হতে হবে এইরকম, 5 সপ্তাহ নামাজে গেলাম, ফসলটা সেজদার জায়গায় ফালাইলাম, কিন্তু মতলব খারাপ। কি মতলব খারাপ? কারণ মতলব ভালো না, আমার চাহিদা ভালো না, সেজদায় ফালাইয়া চিন্তা করি ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় কয় না, রুকুতে যাইয়া চিন্তা করি ইমাম সাহেব সুবহানা রাব্বিয়াল আযীম বলে কি বলে না, রাস্তায় বের হয়ে চিন্তা করি ইমাম সাহেব এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে। মাকসাদ খারাপ, তাই না? মাকসাদ খারাপ। এই জন্য নবী বলেছেন, সাহাবায়ে ইকরাম বলেছেন, তোমার অন্তরকে বৃদ্ধ বানাও। কি বানাও? অন্তরকে বৃদ্ধ বানাও, অন্তরকে মুরব্বী বানাও। যখন তোমার অন্তরকে বৃদ্ধ বানাইতে পারবে, মুরব্বী বানাইতে পারবে, তখন তোমার দ্বারা কোনো গুনার চাহিদা পাবে না, তখন তুমি গুনাহ করতে পারবে না, তখন তুমি চুগলখড়ি করতে পারবে না, তখন তুমি গীবত করতে পারবে না, তখন তুমি ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করতে পারবে না, তখন তুমি মানুষকে পরে নিন্দা করতে পারবে না, তখন তোমাকে কেউ বলবে না এই মানুষটা ইসলামের শত্রু, এই মানুষটা এই দেশের শত্রু, এই মানুষটা আমার নবীর শত্রু, এই মানুষটা আমার আল্লাহর দুশমন, এই মানুষটা আমার নবীর দুশমন। কেউ বলতে পারবে না। নাকি বলতে পারবেন বাজার? কেউ বলতে পারবে? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। নবী কার? আমাদের মধ্যে নবী কাকে বানাইয়া পাঠাইলেন? মূল পয়েন্ট আমি শুরুতে নিয়েছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী কাকে বানাইয়াছেন? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের কি নবী? শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين
وما أرسلناك إلا رحمة للعالمين এমন নবী আল্লাহ পাঠাইলেন মানুষ শুধু তোমাদের জন্য। নবীর মধ্যে নবীর যুগের মধ্যে এমন এমন দৃশ্যগুলো আল্লাহ ঘটাইয়া দিয়েছেন যেন নবীর উম্মতরা সেগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে অনুসরণ করিয়া চলতে পারে। বুঝতে পারছেন নিবাজক? নবী আমার মদিনাওয়ালা নবী, এমন নবী আমার আজ পর্যন্ত এই রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্না করে। আজ পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্না করে গোলাম আমার মদিনাওয়ালা নবী শুধু মদিনায় উম্মতি উম্মতি বলে কান্না করবে না। হাশরের ময়দানে মানুষগুলো ছুটবে, চিল্লাইবে নাফসি নাফসি বলিয়া। ওই হাশরের ময়দানে নবী আমার সেজদাই করে উম্মতি উম্মতি বলে কান্না করবে, প্রার্থনা করবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামীওয়ালা না হয় গো আল্লাহ। মদিনাওয়ালা নবীকে কাফেররা ঢেল মারে, পাথর মারে, অত্যাচার করে, তারপরে উম্মতকে বলে নাই রে গোলাম আমার। ওই মদিনাওয়ালা নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম জানাইয়ে দেন, গো নবী আমার, ও নবী আমার, আমি শুনতে পাইলাম আপনার নাকি জান কবজ করবে, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, একটু জানাইয়া দেন। নবী আওয়াজটা শুনিয়াই কেমন যেন চোখের পানি ফালাইয়া কান্না করে কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম জানাইয়া দেয়, ও নবী আমার, কেন কান্না করেন? বিষয়টা বুঝলাম না, একটু জানাইয়া দেন গো নবী আমার, কেন কান্না করেন? নবীকে প্রশ্ন করে, ও নবী আমার, কেন কান্না করেন? জানাইয়া দেন। নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আপনার মার জন্য কান্না করেন? নবী ডাক দেয়, জিবরাইল, না না, আমার মার জন্য কান্না করি না, বিবির জন্য কান্না করেন। না রে জিবরাইল, না, বিবির জন্য কান্না করি না, বাবার জন্য কান্না করেননি। না রে জিবরাইল, বাবার জন্য কান্না করি না। ও নবী, বাবার জন্য কান্না করেন না, সন্তানদের জন্য কান্না করেন না, বিবির জন্য কান্না করেন না, মার জন্য কান্না করেন না, কেন কান্না করেন? জানাইয়া দেয়। নবী চোখের পানি ফেলাইয়া ডাক দে বলেন, জিবরাইল গো, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের লাগিয়া। গুনাহগার উম্মত, আমি নবী যদি দুনিয়াতে না থাকি গো, আমার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল? একটু জানাইয়া দাও, আমার উম্মতের কি অবস্থা হইবে? জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া আল্লাহর দরবারে চলে গেলেন, জানাইয়া দেন, আল্লাহ। নবী বললেন, চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি শুনলাম নবী জানাইয়া দিলেন, ইয়া জিবরাইল, আমি নবী যদি দুনিয়াতে না থাকি গো, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা? আল্লাহ জানাইয়া দি, জিবরাইল যাও যাও, নবীর কানে পৌঁছায়া দাও, আমার নবী যদি দুনিয়াতে না থাকে গো, আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব নিব।